ইফতারে বানিয়ে ফেলুন এই কাস্টার্ড ডেজার্ট। খেতে অসম্ভব মজার, সবাই খুব পছন্দ করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। তো আমার আজকের রেসিপি হচ্ছে কাস্টার্ড ডেজার্ট। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই কাস্টার্ড ডেজার্ট রেসিপিটি তৈরি করি। প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে এখানে নিয়ে নিচ্ছি 500 ml দুধ। এটা গরুর দুধ নিয়েছি। দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি কিছুক্ষণ। আবারও একবার গ্যাসের চুলা অন করে এটা ফুটিয়ে নেব। দুধ খুব ভালোভাবে ফুটে গেছে। আমি খুব বেশি জাল করব না, কারণ আগে থেকে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এর থেকে কিছুটা দুধ নিয়ে নেব। দুধটা নিয়ে ঠান্ডা করে নেব। দুধ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এবারে এই যে কাস্টার্ড পাউডার নিয়ে নেব। এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 চামচ কাস্টার্ড দিয়ে দিচ্ছি। ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এটাতে কোনো দলা না থাকে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের চুলা লোয়েতে রেখে এটা আস্তে আস্তে মিশিয়ে নেব। এটা দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, নাহলে সঙ্গে সঙ্গে দলা পেকে যেতে পারে। এইভাবে নেড়ে নেড়ে কিছুটা ঘন করে নেব। এই অবস্থায় এটাকে রেখে অন্য কিছু করা যাবে না, এটা দলা পেকে যেতে পারে। তাই অনবরত নাড়াচাড়া করে এটাকে রান্না করে নেব। গ্যাসের চুলা লোয়েতে রেখে আমি বেশ কিছুক্ষণ এটা ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা অনেকটাই হয়েছে। ঠিক এই পর্যায়ে এটাকে নামিয়ে নেব, আর বেশি ঘন করব না। তো এবার এটা নামিয়ে নিচ্ছি। এখানে কিছু ড্রাই ফ্রুট রেডি করে নেব। তো নিয়ে নিচ্ছি এখানে 1/4 কাপ নারকেলের গুঁড়ো, শুকনো নারকেলের গুঁড়া, কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবে এখানে আমন্ড বাদাম 1 টেবিল চামচ পরিমাণ। এগুলো খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে এটাকে এক সাইডে রেখে দেব। এবার এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি। এই লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। লাল অংশগুলো বাদ দিয়ে এবার মাঝ বরাবর ঠিক এইভাবে কেটে নেব। এভাবে কেটে নিয়েছি। এবার একটা মোল্ড নিয়ে নিয়েছি। ঠিক এইভাবে ব্রেডগুলো দিয়ে দেব। এভাবে দিয়ে নিয়েছি। এবার কাস্টার্ডের মিশ্রণটা ঠিক এইভাবে চারিদিকে দিয়ে নেব। চারিদিকে খুব ভালোভাবে দিয়ে নিয়েছি। এবার ড্রাই ফ্রুটগুলো দিয়ে নেব। অফ ক্যামেরায় আমি কাজু দিয়েছি, সেটা দেখানো হয়নি, আপনারা কাজু দিয়ে নেবেন। এইভাবে দিয়ে নিচ্ছি ড্রাই ফ্রুটগুলো। ড্রাই ফ্রুটগুলো মুখে পড়লে খেতে ভীষণ ভালো লাগবে।
একইভাবে আবার উপর থেকে দিয়ে দিচ্ছি। সুন্দর করে দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আবারও উপর থেকে এই কাস্টার্ড পাউডারটি দিয়ে দেব। খুব সুন্দরভাবে কাস্টার্ড পাউডারটি দিয়ে নিয়েছি। এবার ড্রাই ফ্রুটগুলো একইভাবে দিয়ে নেব। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা পেস্তা। দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু। সবকিছু খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো এটা এখন ফ্রিজে রেখে দেব 2 ঘন্টা। এটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সেট হয়ে গিয়েছে। এটা এখান থেকেও চামচ দিয়ে তুলে খেতে পারেন, আবার এভাবে ছুরি দিয়ে পিস পিস করে কেটেও নিয়ে সার্ভ করতে পারেন। তা আপনাদের আজকে আমি কেটে দেখাচ্ছি। এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। বাড়িতে একবার হলো এই রেসিপিটি একবার ট্রাই করবেন। আর আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।